Welcome to Papon's English Education. Today I will teach little grammar of English language. So today our topic letter and alphabet. Let let guess the class. Okay. Letter. Letter মানে বর্ণ অক্ষর এবং আমরা সেটাকে গ্রামার ব্যতীত বলতে পারি চিঠি। আর আলফাবেটকে বলতে পারি আমরা বর্ণমালা। গ্রেট। বাট ইংরেজি গ্রামারের মেন ফোকাস নর্মালি লেটার। মেন ফোকাস লেটার। এতে লেটার থেকে আমাদের ইংরেজি গ্রামারের উৎপত্তি শুরু। তো লেটারগুলো কি আমরা একটু দেখি। এ, ভি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, জেড। এগুলো হলো আমাদের ইংরেজি গ্রামারের 26টা লেটার। তাহলে আমরা যা ইংরেজিতে আগে যা শিখেছি তা নর্মালি আমেরিকান অ্যান্ড ব্রিটিশ গ্রামার অনুযায়ী সেগুলো নর্মালি ভুল। যেমন আমরা ফর এক্সাম্পল আমরা আনারসকে কী বলি? আনারস। এখন যদি আমরা এটাকে বলি আলারস, হোয়াট দ্য সাউন্ড? আলারস কেমন শোনা যায়? আনারস এবং আলারস এটা পার্থক্য তো অবশ্যই আছে। যদি আমরা বলি আনারস সবাই হাসবে না, বাট যদি আমরা বলি আলারস সবাই হাসবে। কারণ হলো আমাদের প্রনাউন্সিয়েশন মিসস্পেলিং হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে নর্মালি রিডিং, রাইটিং, স্পিকিং ডিপেন্ড অন দ্য লেটার সাউন্ড। আমাদের লেটার সাউন্ডগুলো যদি অ্যাপ্রোপ্রিয়েট না হয়, লেটারের ক্যাপাবিলিটি যদি আমরা না ধরে রাখতে পারি বা প্রনাউন্সিয়েশনটা সঠিকভাবে না হয়, তাহলে আমাদের লেটার ওয়ার্ডের সাউন্ড হবে না। আর ওয়ার্ডের সাউন্ড না হলে আমরা রিডিংয়ের সাউন্ড করতে পারবো না। তাই আমাদের স্পিকিং লেভেল উইকার। তাহলে আমাদের ওল্ড যে গ্রামারবিদরা যেভাবে ইংলিশ শেখাইছে, সেই ক্ষেত্রে আমরা একটু আজকে নতুন ধারায়, নতুন প্রসেসে, নতুন ওয়েতে শেখার চেষ্টা করব। ওকে। এ নর্মালি আমরা আগে এটাকে কী জানতাম? এ নর্মালি ইট ইজ রং প্রনাউন্সিয়েশন। ওকে। সো এটার উচ্চারণ হবে এই হবে। কী হবে? এই। ফর এক্সাম্পল এই কীভাবে? ওকে, নো প্রবলেম। দেখো অ্যাবলটাকে আমরা কী বলি? অ্যাবল। যদি আমরা বাংলা ডিকশনারি অথবা ইংলিশ ডিকশনারিতে আমরা সার্চ দিই, তাহলে আমরা এটার উচ্চারণটা পেয়ে যাব এইবল। ফর এক্সাম্পল আই এইবল ইন every work of mine প্রত্যেকটা কাজই আমার কি আছে? দক্ষতা আছে। I am able in every work of mine। আমাদের প্রত্যেকটা কাজই কি আছে? দক্ষতা আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে এটা উচ্চারণ কী হয়েছে? এই। কারণ হলো এর উচ্চারণ হলো এই, তার জন্য এটার জন্য উচ্চারণ হয়েছে এই। আর বি এল বল, এই বল। তাহলে আমেরিকান এবং ব্রিটিশের ভাষায় সেটাকে এমনভাবে এটাকে উচ্চারণ করা হয় এইভাবে। ফর এক্সাম্পল এইবল, এইগার। ওকে। lot of pronunciation when you will start the word। ওকে। তো তারপরে আমরা যাই বিটাকে আমরা গ্রামারে ভাষায় সেটাকে আমরা নর্মালি লেটারে উচ্চারণ করতে বি, সিম্পলি বি। নো, সেটা হবে ভি। দীর্ঘ উচ্চারণ করতে হবে ভি। ওকে, ভি। এরপর উচ্চারণ করতে হবে সি, আলতোভাবে সি। ওকে। তারপরে ডি উচ্চারণ করতে হবে ঢি। তারপর উচ্চারণ করতে হবে
ই ই এই উচ্চারণটা দুই ধরনের হয়ে থাকে, একটা হ্রস্বই এবং একটা দীর্ঘই। যেমন ইগর, ইগর। ওকে, এরপরে অ্যাপটা উচ্চারণ করতে হবে এফ, সিম্পলি এফ। তারপরে আমাদের জি, এটা যেভাবে আমার করা লাগে, জি সিম্পলি, সিম্পলি জি। এর উচ্চারণটা দুই ধরনের হয়ে থাকে। নর্মালি গ্রামার আমেরিকান এবং ব্রিটিশ ভাষায় সেটাকে বলা হয় হেচ, কী বলা হচ্ছে হেচ অথবা হলো এইচ, তোমরা যেটা নিতে পারো, বাট উচ্চারণটা দেওয়াটাই কারেক্ট। বাট আমেরিকান এবং ব্রিটিশরা তাদের পার্থক্য অনুসারে বলা হয়েছে হেচ। এরপরে দেখো আই, আইটা সিম্পলি আমরা আগে যেভাবে উচ্চারণ করতাম সেভাবেই রয়ে গেছে আই। এরপরে এই যে জে, আমরা যেটাকে বলি জে, নট, ইট ইজ রং প্রনাউন্সিয়েশন। ওকে, এটা উচ্চারণ হবে জেই, সেই। কী উচ্চারণ হবে? জেই। এর খের উচ্চারণ কী হবে? খেই। কী উচ্চারণ হবে? খেই। এল উচ্চারণ হবে সিম্পলি এল, এল। এম এর উচ্চারণ হবে এম। এন এর উচ্চারণ হবে সিম্পলি এন, সিম্পলি এন। আর ওটাকে আমরা বলবো ও, ও। এটাকে আমরা বলবো ফি, পিটাকে আমরা বলবো আজকে থেকে ফি। আর কিউটাকে আমরা বলবো খিউ, কি খিউ। ওকে, আর আমরা আর, আর ব্রিটিশ এবং আমেরিকানটা দুই সেকশনে ইউজ করে থাকি। সেটা হলো, একটা হলো আর সিম্পলি, যখন এটা সব ওয়ার্ডের ফার্স্টে থাকবে তখন আর, আর যদি সেটা শেষে থাকে তার উচ্চারণ হবে আ। যেরকম স্যার উদাহরণ, যেমন আমরা যদি বলি রিডা, রিডার হবে নো, উচ্চারণটা এভাবে হবে না, বলতে হবে রিডা আ, কারণ লাস্টে কী আছে আমাদের? আর আছে। আর যদি থাকে তাহলে আর উচ্চারণ কী হবে? সিম্পলি আ। তারপর এসের উচ্চারণ সিম্পলি কী হবে? এস। তারপরে টির উচ্চারণ, যেটাকে আমরা নর্মালি ভুল করি, টি না, টি, টি। যেমন ঠাটা, যেমন ঠাটা। ওকে, কারণ আমাদের এই টিটাকে আমরা কাউন্ট করতে হবে এই ট হিসেবে। ইউর উচ্চারণ হবে সিম্পলি ইউ, সিম্পলি ইউ। বি উচ্চারণটা আমরা নর্মালি বল অভি, অভি, অভি। ডাবল ইউর উচ্চারণ হবে সিম্পলি, সিম্পলি যে নর্মালি আমরা আগে যেভাবে বলতাম এভাবে বলা যাবে না, ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। তারপরে আমাদের এক্সকে কী বলতে হবে? এক্স, এক্স। ওয়াইকে আমাদের বলতে হবে ওয়াই, যেভাবে আমরা জানি ওয়াই। আর জেটকে আমাদের বলতে হবে জি, নট জেট। স্যার কী বললেন? জেট, এই জেটটা আমরা নর্মালি বলতে পারি যেমন ঝিল, মানে এটা কি জেট উচ্চারণ হয়েছে? না, কারণ জেটের উচ্চারণ পিওরলি আমরা বলতে পারি সেটা জি, সিম্পলি জি না, দীর্ঘায়িত করতে হবে জি। যেমন জাইলাস, যেমন ঝিল। ওকে, জেব্রা। ওকে,